১৯৮৬ এর পরে ২০২৬ ম্যারাডোনা থেকে মেসি, সেই অ্যাওয়ে জার্সি, প্রতিপক্ষ সেই ইংল্যান্ড, ব্যবধানটাও ২-১। সেবার ছিল কোয়ার্টার ফাইনাল, এবার সেমিফাইনাল। ২৬-এ এসেও বিদায় নিল ইংল্যান্ড। সব বিতর্ককে এবার বুড়ো আঙুল দেখালো লিওনেল মেসির দল। টানা দ্বিতীয়বার পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে। শুরুতে লিড নেয় ইংলিশরা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল স্কালোনির শিষ্যরা। গোল করলেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার এবারের বাধা শুধুমাত্র স্পেন। আলবিসেলেস্তেদের দুর্দান্ত জয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। আটলান্টা মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াই। শুরু থেকে দু দলের আক্রমণাত্মক ফুটবলে জমে ওঠে খেলা। শুরুতে বল দখলে আধিপত্য দেখালেও শট নেয় এগিয়ে ছিল ইংল্যান্ড। লড়াইয়ে ছড়াছড়ি ছিল ফাউলেরও। প্রথমার্ধে ফাউল হয়েছে ১৯টি। হলুদ কার্ড দেখেন দু দলের একজন করে খেলোয়াড়। এমন লড়াইয়ের পরেও প্রথমার্ধে গোলের দেখা পাননি কোনো দল। বিরতির পরেও সমান তালে লড়াই করে দু দল। ৫৫ মিনিটে নিস্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার দর্শকরা। ডেডলক ভাঙেন অ্যান্থনি গর্ডন। লিড নেয় ইংল্যান্ড। ম্যাচে ফিরতে চেষ্টার কমতি ছিল না মেসিদের। সুযোগও তৈরি করে একের পর এক। কখনো ইংলিশ ডিফেন্স, আবার কখনো বাধা হয়ে দাঁড়ায় গোলকিপার পিকফোর্ড। ৭৬ মিনিটে আসে সুবর্ণ সুযোগ। দুর্দান্ত হেড করে ম্যাকঅ্যালিস্টার, তবে তার হেডবারে লেগে ফিরে আসলে কপাল পড়ে আর্জেন্টিনার। সময় যত গড়ায় আর্জেন্টিনার খেলোয়াড়রা তত আক্রমণাত্মক খেলতে থাকে। অবশেষে ৮৫ মিনিটে আসে সাফল্য। মেসির অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে দলকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। প্রাণ ফেরে আর্জেন্টিনার সমর্থকদের। ম্যাচে ফেরার পর এবার মেসি মার্টিনেজদের টার্গেট ছিল এগিয়ে যাওয়া। নির্ধারিত সময় গড়িয়ে খেলা যায় যোগ করা সময়ে। সেখানে ২ মিনিট না পেরোতেই লিওনেল মেসির চোখ ধাঁধানো ক্রস। হেডে বল পেয়ে যান বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। এবার বাধা হতে পারেনি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। ডাগআউট থেকে শুরু করে গ্যালারি গর্জে ওঠে আর্জেন্টাইন ভক্তরা। বাকি সময় ইংল্যান্ডকে চাপে রাখে আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে শুরু হয় আর্জেন্টিনার জয় উদযাপন। ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প। এই প্রেরণা ফাইনালের জন্য হয়ে উঠবে অভিনব শক্তি। মাইনুদ্দিন মাসুম, ২১শে টেলিভিশন।